আসসালামু আলাইকুম। পেইনলেস কোডিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগত। এইচটিএমএল সিরিজের আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমরা দেখব ক্লাস অ্যাট্রিবিউট। আমরা আমাদের প্রিভিয়াস ফাইলটা নোটপ্যাড প্লাস প্লাস এ ওপেন করে নিই এবং ফাইলটাকে যে কোনো একটা ব্রাউজারে ওপেন করি। আমরা প্রিভিয়াসে দেখছিলাম যে আইডির ভ্যালু সেম দেওয়া যাবে না। একটা পেজের মধ্যে আইডির ভ্যালু দুইটা সেম হতে পারে না। কেন হতে পারে না? আমরা যে প্রবলেমটা দেখছিলাম, আমরা যদি জাভাস্ক্রিপ্ট দিয়ে আইডি ফার্স্ট আইডি ধরে তার কালার রেড করে দেই, তাহলে দেখা যায় প্রথমটাই পেয়ে যায়, বাকিটা পাচ্ছে না। তার মানে একটা পেজের মধ্যে আইডির ভ্যালু ইউনিক রাখবো। বাট আমরা যখন ক্লাস ইউজ করব, আমরা ক্লাসের ক্ষেত্রে আমরা ক্লাসের ভ্যালু সেম রাখতে পারি। আপনি চাইলে ইউনিক করতে পারেন, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি সেম রাখতেও পারেন, আবার আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ডিফারেন্ট করতে পারেন। এখানে কোনো সমস্যা নেই। কেন সমস্যা নেই? আমরা যদি জাভাস্ক্রিপ্টের কোড দিয়ে দেখি, যে ধরেন আমরা এখানে জাভাস্ক্রিপ্টে কি লিখতেছি সেগুলো আমাদের ফোকাস না। আমরা শুধু ফোকাস করব কেন আমরা ক্লাস ফাইলে আমাদের মতো করে ইউজ করতে পারি, কটা খুঁজে আমরা ইউজ করতে পারি। জাভাস্ক্রিপ্টের কোড আমি কি লিখছি এগুলো ভুলে যাই, শুধু আমরা এটা বুঝি যে আমরা এখানে দেখবো একই পেজের মধ্যে আমি যদি সেম ক্লাসের ভ্যালু দেই তাহলে কোনো সমস্যা হবে কিনা। আমি এই কোডটাতে বললাম যার ক্লাসের নাম হচ্ছে ফার্স্ট, সেগুলোর কালার রেড করে দাও। তাহলে আমি এগুলো আইডি অ্যাট্রিবিউট না দিয়ে আমি এটা দিল ক্লাস অ্যাট্রিবিউট, যার ভ্যালু দিলাম ফার্স্ট, এটার ক্লাস অ্যাট্রিবিউট দিয়ে ভ্যালু দিলাম ফার্স্ট। দুইটাই ক্লাসের ভ্যালুই আমি সেম দিয়েছি, দুইটাই ক্লাসের ভ্যালুই আমি দিলাম ফার্স্ট। এখন ব্রাউজারে যদি আমি দেখি কি হয়, ব্রাউজারে যাই, গিয়ে পেজটা রিফ্রেশ করি, তাহলে রিফ্রেশ করলে বোঝা যাচ্ছে যাদের ক্লাস ফার্স্ট ছিল তাদের কালার রেড হয়ে গেছে। তার মানে এটার ক্লাসও ছিল ফার্স্ট, এগুলো টেক্সট রেড হয়ে গেছে, এগুলোর ক্লাসও ছিল ফার্স্ট, এগুলো কালার রেড হয়ে গেছে। এখন সেম ক্লাস আমি বিভিন্ন জায়গায় ইউজ করতে পারবো। তার সুবিধা হচ্ছে, ধরেন আপনার এখানে তো বলা আছে যে এই ক্লাসে ভ্যালুগুলো রেড কালার হবে। তার মানে যদি কখনো আপনার কোথাও রেড কালারের কোনো টেক্সটের দরকার হয়, সাপোজ আমি এখানে হেডিং দিলাম, হেডিং। এখন এই হেডিং এর ক্ষেত্রেও আমার কালার রেড দরকার। তাহলে আপনি কি করেন, আপনি এটার ক্লাসের নামও সেম করে দেন। কিন্তু আমরা কিন্তু কোনো ফন্টের কালার সেম, আমরা কিন্তু কোনো ফন্টের কালার রেড করে নেই। আমরা রেড করছি কোনটাকে ধরে, আমরা রেড করছি আর ক্লাস হবে ফার্স্ট, সেগুলোর ভিতরের ফন্ট গুলো রেড হবে। তার মানে আপনি এই ফার্স্ট জায়গায় ইউজ করেন না কেন, এই ফাইলের মধ্যে index.html এর মধ্যে আপনি যে কোনো জায়গায় যদি ক্লাস ফার্স্ট ইউজ করেন তাহলে তাদের কালার কি হবে, তাদের কালার হবে রেড। তাহলে সেম ক্লাস ইউজ করার সুবিধা, আপনি একটা ক্লাসে একটা ফন্ট সাইজ দিলেন, কালার করলেন, ব্যাকগ্রাউন্ড কালার করলেন, আপনি জাস্ট একটা ক্লাসের মধ্যে করলেন, ওই সেম যা কিছু আপনি লিখছেন সব কিছুই
আপনি অন্য কোথাও পেতে চাচ্ছেন, তখন আপনি ওই ক্লাসের নামটা জাস্ট বসাই দেন, তাহলেই আপনার যে কোনো জায়গায় ওই স্টাইলটা কাজ করবে। তাহলে এই পেজটা যদি আমরা রিফ্রেশ করে দেখব, এই হেডিংটাও রেড হয়ে গেছে। পেজ রিফ্রেশ করে দেখা যায় হেডিংটাও রেড হয়ে গেছে। রেড হওয়ার কারণ আমরা এই ক্লাস বলে দিচ্ছি ক্লাস ফার্স্ট, তার মানে আমরা একটা পেজের মধ্যে index.html হোক, contact.html হোক, about us.html হোক, যে কোনো পেজের মধ্যে আপনি চাইলে অনেকগুলো ক্লাস ইউজ করতে পারেন, সেম নামের অনেক ক্লাস ইউজ করতে পারেন। এটা কেমন সিস্টেম? ধরেন আপনি ক্লাস 9-এ পড়েন, আপনার ফ্রেন্ডকে যদি বলেন যে সে কোন ক্লাসে পড়ে, সেও বলবে ক্লাস 9। তার পরের জনকে বলেন সে কোন ক্লাসে পড়ে, সে বলবে ক্লাস 9। তার মানে একই ক্লাসের মধ্যে অনেকজন পড়তে পারে। সেম ভাবে এরা হচ্ছে একই ক্লাসের মধ্যে পড়ে গেছে, এরাও একই ক্লাসের মধ্যে, এটাও একই ক্লাসের মধ্যে। তার মানে একটা ফাইলের মধ্যে আমরা যদি চাই সেম নামের ক্লাস অন্য কোথাও ব্যবহার করতে পারবো। আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি সেম ক্লাস লাগে তাহলে আপনি সেম ক্লাস ইউজ করেন, অথবা ডিফারেন্ট ক্লাস লাগলে ডিফারেন্ট ক্লাস ইউজ করেন। এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করবে। আশা করি বুঝতে পারছেন। এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।